আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি এই জন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। তাহলে সার্জিস আলমের গাড়িতে কেন হামলা হলো? আমরা গতকালকে রাত্রে মামলাটা করেছি এবং সেই মামলাতে যারা ভিডিও ফুটেজে ছিল, যাদের হাত ভেঙে দেওয়া হয়েছে, অনেকের চোখ তোলা হয়েছে, যারা এটা করেছে এটা স্পষ্ট ভিডিও ফুটেজে আছে। আমরা গতকালকে অভিযোগ দিয়েছি, তো সেইখানে আবার অভিযোগে কিছু কারেকশন আসতেছে, বিকজ দ্যাট আমরা একজন ব্যক্তি ওইখানে নাম আছে যার নামটা ওইখানে ভিডিওতে ছিল না। ফলত উনি জানিয়েছেন এসপি যে আজকে যখন ফুল কারেকশনটা চলে আসবে, আজকে ইনশাল্লাহ আমরা জিআর কোডটা পেয়ে যাব। তবে আমরা আশা করব যে বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি আছে সেটা থেকে বের হয়ে তারেক রহমান যে সরকার গঠন করেছেন ওনারা বিচার করবেন। এবং আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, একজন ইন্টারের ছেলে যে হলো কাউকে কখনো মারতে যায় নাই, তার বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী, এখন অপারেশন থিয়েটারে আছে, আপনি কি পারবেন তার চোখটা ফেরত দিতে? আমরা বাংলাদেশে আর কোনো সহিংসতা রাজনীতি দেখতে চাই না। আমরা এতটুকুই বলবো, প্রিয় তারেক রহমান, আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব, আমরা আর কিছু বলবো না। আপনি আপনার ক্ষমতা চালান, আমরা কিচ্ছু চাই না, কিন্তু আমাদের আলিফের চোখটা ফেরত চাই। আমাদের একটা প্রোগ্রাম আছে আজকে, সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলো ভাঙচুর করেছে। আমরা সেখানে রওনা দিচ্ছি। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি এই জন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। তাহলে সার্জিস আলমের গাড়িতে কেন হামলা হলো? একটু আগে হামলা হয়েছে সিলেটে, 5 প্লাটুন হলো বিজিবি নামানো হয়েছে। প্লাটুনের বিজিবি নামানোর পরে তাহলে হামলাটা কেন হলো এখন? আমাদের আপনারা জানেন যে ছাত্র শক্তির একজন কুড়িগ্রামের আহ্বায়ক, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সে রক্তাক্ত। বিভিন্ন জায়গায় পুরো বাংলাদেশে একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে। আমরা সন্ত্রাসের রাজত্ব খোঁজ নিলে দেখবেন প্রতিবাদ ছিল। দেশের গণতন্ত্রের পক্ষে, গণভোটের গণরায়ের পক্ষে 11 দল ঐক্যবদ্ধ আছে, থাকবে। এবং সন্ত্রাস মোকাবেলায় শুধু 11 দলের নয়, আমরা বাংলাদেশের আপামর ছাত্র জনতা সহ সকল গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ গতকাল হবিগঞ্জ থেকে আজকে গোলাপগঞ্জ আমরা যা দেখছি যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। আমরা গোলাপগঞ্জে যাব, এখন আমরা দাঁড়াবো, দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের, তারা কতটুকু প্রতিরোধ আমাদের করতে পারে, করবে। কিন্তু আমরা গণভোটের গণরায়, সংস্কার বিচারের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা আমাদের নিরাপত্তার প্রতিটি ক্ষেত্রে আমরা স্থানীয় প্রশাসন, আমরা আইজিপি সবাইকে অবহিত করেই সব জায়গায় যাচ্ছি। গতকালকে যখন হবিগঞ্জে এই ধরনের ঘটনা হচ্ছিল তখন আমরা জানিয়েছি। আজকে গোলাপগঞ্জে কিন্তু তারা বলেছিল কোনো কিছু হবে না, সম্পূর্ণ নিরাপত্তা থাকবে, সেখানেও গাড়িতে হামলা হয়েছে। তাহলে সরকার সংস্কার চাচ্ছে না, সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়িবহরে হামলা করছে। তো এর জবাব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ দিবে। ধন্যবাদ।